নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগের থেকে। আমি সুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিনামন রোল। সিনামন দারচিনির হচ্ছে রোল, দারচিনি দিয়ে এই রোলটা করার জন্য কি কি উপকরণ লাগছে তোমাদের সাথে চলো শেয়ার করছি। প্রথমে নিয়ে নিচ্ছে হচ্ছে এক কাপ দুধ, তার সাথে নিয়ে নিচ্ছে হচ্ছে একটা ডিম। দুধ আর ডিমটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নেব। দুধ আর ডিমটাকে একদম দেখো ভালো করে হচ্ছে আমি মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 চামচ চিনি। চিনিটা দিয়ে এটাকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে। চিনিটা গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/3 চামচ হচ্ছে ইস্টটা দিয়ে এটাকে হচ্ছে মিক্স করবো কিছুক্ষণ। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল স্পুন বাটার। বাটারটাকেও ভালো করে এর সাথে হচ্ছে মিক্স করে নেবো। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 10-12 ড্রপ হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ময়দা আমি নিয়েছিলাম হচ্ছে 2 কাপ। ময়দা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটাকে হচ্ছে ভালো করে মেখে নেব। যদি জল লাগে তো সেক্ষেত্রে হচ্ছে অল্প সামান্য গরম জলই দেবে, দিয়ে এটাকে মেখে নেবে। জল লাগেনি, আমার হচ্ছে দুধ দিয়ে পুরো ময়দাটা মাখা হয়ে গেছিল। এবার দেখো ময়দাটাকে একদম ফাইন করে মেখে নিচ্ছি। ময়দাটাকে মেখে এবার হচ্ছে ময়দাটাকে কিছুক্ষণের জন্য হচ্ছে রেস্টে রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণের জন্য হচ্ছে মিনিট 5 মতো রেস্টে রেখে দেবো। মিনিট 5 পরে দেখো ময়দাটাকে নিয়ে বের করে নিয়েছি। এবার এটা হচ্ছে স্ল্যাবের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে এটাকে হচ্ছে ভালো করে তেলটাকে আগে স্প্রেড করে নিচ্ছি, দিয়ে হচ্ছে এটাকে বেলে নেব। এটাকে হচ্ছে ভালো করে বেলে নিচ্ছি, লম্বা করে হচ্ছে স্কোয়ার করে বেলে নিচ্ছি। বেলাটা কিন্তু বেশি মোটাও করবে না, আবার খুব পাতলাও করবে না। এটা আবার বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে 2 টেবিল স্পুন মতন হচ্ছে বাটার। বাটারটা হচ্ছে আমি মেল্ট করে নিই, তোমরা কিন্তু চাইলে মেল্ট করেও দিতে পারো। দিয়ে হচ্ছে পুরো বেলা ময়দাটার উপরে এই ব্যাটারটাকে সব জায়গায় হচ্ছে ভালো করে স্প্রেড করে দেবো। তার উপর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো চিনি। চিনিটাকে হচ্ছে ভালো করে স্প্রেড করে দেবো সব জায়গায়। চিনিটা স্প্রেড করা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছে হচ্ছে দারচিনির গুঁড়ো, সিনামন রোল দিয়ে এটাকে ভালো করে হচ্ছে এরকম পাকিয়ে হচ্ছে রোল করে নেব। এবারে হচ্ছে এগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব।
কেটে নিয়ে এরকম প্যাচিয়ে প্যাচিয়ে মানে রোল করার পরে দেখো ভিতরে কতগুলো হচ্ছে লেয়ার তৈরি হয়ে গেছে। এবার সব হচ্ছে ময়দাটাকে এভাবে হচ্ছে যাতে হচ্ছে সব কটা মাপ পারফেক্ট হয়, ওর জন্য হচ্ছে আমি একটু মাপ দিয়ে দিয়ে সুতোর সাহায্যে হচ্ছে কেটে নিলাম। কেটে নিয়েছি। এবার দেখো সবকটাকে এবার হচ্ছে ট্রের মধ্যে হচ্ছে যেটাতে ব্রেক করবো ওই ট্রের মধ্যে দিয়েছি, দিয়ে হচ্ছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ইস্টটা দেওয়াতে যাতে ময়দাটা ফুলে ওঠে। এবার ময়দাটা আমার পুরো ফুলে উঠেছে। এবার এটাকে হচ্ছে ব্রেক করার জন্য দিয়ে দেবো। ওটিজিতে হচ্ছে আমি এটা ব্রেক করেছি। আর উপর থেকে যাতে কালারটা আরও ভালো আসে উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার ব্রাশ করে এটাকে দিয়ে দিলাম। আর এদিকে একটা দেখো ক্রিম বানাচ্ছি, তার জন্য নিয়েছি ফ্রেশ ক্রিম আর তার সাথে নিয়েছি হচ্ছে কনডেন্স মিল্ক। ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক আর তার সাথে নিয়েছি হচ্ছে সামান্য চিনি। চিনিটা অপশনাল, চাইলে নিতে পারো, না চাইলে পুরো স্কিপ করে যেতে পারো। দিয়ে এটাকে হচ্ছে ভালো করে এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে নেবো। এবার এটা দেখো ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাও হচ্ছে আমার বেক হয়ে গেছে। এবার এটাকে ওভেন থেকে বের করে নিচ্ছি। ওভেন থেকে বের করে নিয়ে এটাকে হচ্ছে ভালো করে উপর থেকে যে ক্রিমটা নিয়েছিলাম ক্রিমটাকে উপর থেকে স্প্রেড করে দেবো। স্প্রেড করে দিলে রেডি হয়ে যাবে আমাদের ক্রিমি সিনামন রোল। আর সবাইকে বলবো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটাকে একটু ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।